হন রসুল পরে হন। কিন্তু যতগুলি নবী আছে সবাই কিন্তু রসুল না, যতগুলি রসুল আছে সকলে কিন্তু নবী। এবং নবী এবং রসুলের মধ্যে শরীয়তের মশালা ফরক আছে। নবী এবং রসুলের মধ্যে কি আছে? ডিফারেন্স। শরীয়তের ভাষায় নবী বলে ওনাকে যেনার কাছে নতুন কিতাব নতুন শরীয়ত নাই, পুরান শরীয়তের উপর চলাফেরা উনি করেন কিন্তু ওহী আসে। আর রসুল বলেন ওনাকে যেনার কাছে নতুন কিতাবপত্র আল্লাহর পক্ষ থেকে কি হয়েছে, নাযিল হয়েছে। আরেকটু সহজ করে এটাকে এভাবেই বলতে পারেন, নবী মানে যার উপর ওহী আসে কিন্তু এই ওহী জনগণের কাছে প্রচার করার দায়িত্ব ওনাকে দেওয়া হয় না, শুধু উনি আমল করার জন্যই দেওয়া হয়। আর রসুল হইলেন উনি যেনাকে ওহী ওনার উপর দিয়া সাথে সাথে জনগণের কাছে সেটা প্রকাশ করার প্রচার করার দায়িত্ব দেওয়া হয়। এটাকে আরেকভাবে বলতে পারেন, নবী হইল ওরা যারা নিজস্ব কোন নিয়ম কানুন যাদের কাছে আসে না বা নাই, অন্য নবীর নিয়ম কানুন প্রচার প্রসার দাওয়াত দেওয়া যার কাজ। আর রসুল হইলেন ওরা যারা নিজস্ব নিয়ম নীতি পদ্ধতি আল্লাহর পক্ষ থেকে পান এবং ওইটা জাতির কাছে প্রকাশ করা প্রচার করা জাতির দায়িত্ব হয়, তারা হইলেন রসুল। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীও ছিলেন রসুলও ছিলেন। এখন কেউ যদি জিজ্ঞাসা করে আপনাকে রসুল নবী কখন ছিলেন, আপনি তখন বলবেন যে রসুল নবী তখনই ছিলেন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে গারে হেরাতে প্রথম কোরআন অবতীর্ণ শুরু হয়। কি অবতীর্ণ হয়েছে প্রথমে? কোরআন। সেটা কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সেখানে আল্লাহ বলছেন ইকরা, হে নবী আপনি পড়ুন। কাউকে পড়াইতে সেখানে কি করা হয় নাই, ঠিক আছে বলা হয় নাই, বলছি ইকরা আপনি পড়ুন। কেমনে পড়বেন? বিসমি রাব্বিক, আপনার প্রভুর নামে তেলাওয়াত করুন। ইকরা বিসমি রাব্বিক আল্লাযী খালাক। ওই প্রভু আপনার, উনি আপনার রব যিনি আপনাকে সৃষ্টি করেছেন, তার নামে আপনি পড়ুন। খালাকাল ইনসান মিন আলাক, খালাকাল ইনসানা মিন আলাক। মানুষকে সৃষ্টি করা হয়েছে আলাক থেকে, অর্থাৎ জমট রক্ত থেকে। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আপনি তেলাওয়াত করুন আপনার সেই মহান প্রভু দয়াময় প্রভুর নামে। আল্লাযী আল্লামা বিল কলম, যে প্রভু